যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতমও তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। একবার পড়তে 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে। 30 সেকেন্ডে পড়া যায়। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? কয় ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহর রাসূল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না, সত্য এটা। আসেন ভাবি, নাহলে সমাজ হারায়া যাবে, আমারও ছেলে সন্তান হারায়া যাবে, কবরে তো চলে যাব, সব হারায়া যাবে, সব হারায়া যাবে, লাভ কিচ্ছু হবে না। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছেন, কেউ সাজায় নাই। যতই বাহাদুরি দেখান তা আল্লাহ সাজাইছে। আল্লাহ ডেকোরেশন করছেন, আর্কিটেকচার আল্লাহ, যার কারণে এত সুন্দর। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্য নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন। কিতাব দেন নাই, কালাম দিছেন, কালাম, নিজের কালাম নামায়া দিছেন। নবী রাসূল দেন নাই, দোজাহানের বাদশা দিছেন, বাদশা। আমরা নবী চিনি না। আমার যদি চিনতাম, হায় হায়, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে, চলে তো গেলেন। কোরআন আছে কিন্তু বুঝবো তো বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত। কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামায়ে কেরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি, হায় হায় হায়, এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রাসূলের পক্ষ থেকে। যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না। অটো চালাইলেই তো 30,000 কামানো যায় না, যায় না? হ্যাঁ, ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে, ঠিক না? কি বলেন, লাগে না? সত্য বলতেছেন? স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই? তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে কেন পড়া আছে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? ইজ্জত যাবে না, বাড়বে। কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাহলে পড়া থাকতেন। দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নেব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে? আজকে যদিও আমাদের সমাজ বুঝতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে জীবন
গড়ার পদ্ধতি শিখব। সহজ করছেন, সবার জন্য একরকম না, গরিবের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন। জীবন কিভাবে করতে হবে, এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যেতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাব্য চলবে, চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না। আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব, আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব, এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকে নিয়ে গেছেন, বন্ধু আসেন সব দেখা যান, আপনার উম্মত শোনা কথায় কান দিবে না, বিদায় আপনি দেখা যান। সবকিছু দেখায় দিয়েছেন, তারপরে এসে বলছেন। হায় হায়, আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন।